নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখুন আমি এইখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এবার আমি এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলো মিক্সিং জারে দিয়ে স্মুথ পেস্ট একটা তৈরি করে নেব। এবারে বাকি রান্না করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার যে কুমড়ো আলু কেটে রেখেছিলাম, আমি কুমড়োগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। তো কুমড়ো ভাজার জন্য আমি তেলের মধ্যে কুমড়ো দিয়ে দিলাম। এবার এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। তারপর এটা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন এখানে প্রথমে আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার এটা আমি একটু লালচে রং আসা অবধি নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে বাকি তেলের মধ্যে যে আলু কাটা ছিল সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা লালচে রং আসা অবধি ভেজে নেব। দেখুন আলুতে লালচে রং ধরে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখবো। আলু তুলে নিয়েছি। এবার বাকি রান্না করার জন্য এখানে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন। এবারে ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এখানে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর এখানে মিক্সি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। এবারে দিয়ে দিলাম নুন। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। এরপরে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তরকারির বেশ সুন্দর একটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে আলু আর কুমড়ো ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ তরকারি। এরপর মশলার সাথে আলু আর কুমড়ো ভালোভাবে কষিয়ে নেব। তবে যেহেতু মশলা কষানো আছে আর আলু কুমড়ো ভাজা আছে, সেহেতু এটার বেশি কষানো দরকার পড়বে না। এটা 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। তবে তরকারিতে খুব বেশি জল আমি দিচ্ছি না, অল্প পরিমাণ জল দেব। এরপর তরকারিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিতে পরিমাণ মতো জল দেওয়ার পর এটা আমি হাই ফ্লেম করে ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে এটা আমি রেখে দিয়েছি 6-7 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। তরকারির ঝোলটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে। তরকারিটা কিন্তু এরকমই গা মাখা হবে। এটা বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না। আর এই তরকারিটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে আপনারা খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো
দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কুমড়ো আলুর নিরামিষ তরকারি। এটা ভাতের সাথে বা রুটি লুচি পরোটা সবার সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ রেসিপি, অবশ্যই একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন।